নমস্কার, রোজ নাম চার ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত। শীতের সকালে আমি বেরিয়ে পড়েছি বাপনদার সাথে কিছু ভালো মুহূর্ত কাটানোর জন্য। এখন আমরা টোল প্লাজা পার করছি। সামনেই আছে অজয় নদী। সেই ছোট্টবেলায় পড়েছিলাম আমরা একটা কবিতা, অজয় নদীর বান ডেকেছে, ঘর বাড়ি সব তলিয়ে গেছে, সেই অজয় নদী। আমি কিছু ক্যামেরাবন্দি করেছি অজয় নদীর দৃশ্য, সেগুলি আপনাদেরকে দেখাবো। আমাদের সবার প্রিয় দাদা বাপনদা, শুধু আমার না, আমাদের ক্লাবের সবারই প্রিয় হচ্ছে বাপনদা। সব ছেলের প্রিয় দাদা বাপনদার সাথে কিছু সময় কাটানোর জন্য আজ সারাদিন আমি তার সঙ্গেই থাকব। তার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত যেন আনন্দ আর স্মৃতিতে ভরপুর হয়। বাপনদা এক অন্য মানুষ, যার গুণের কোনো শেষ নেই। তিনি শুধুমাত্র আমাদের ক্লাবের প্রিয় দাদা নন, তিনি আমাদের বন্ধুর মতো, বড় ভাইয়ের মতো এবং একজন পথ প্রদর্শকের মতো। তার হৃদয়টা যেন এক মুক্ত বই, যেখানে ভালোবাসার প্রতিটি পাতায় লেখা আছে আমাদের জন্য শর্তহীন স্নেহ আর বড়দের প্রতি অগাধ শ্রদ্ধা। ছোটদের জন্য তিনি শুধুমাত্র একজন দাদা নন, তিনি অনুপ্রেরণার উৎস। মনের দিক থেকে আমাদের চিরকালীন সাথী। বাপনদার জীবনের যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে ইতিবাচক থাকার উপদেশ দেন। তার মৃদু হাসি আর সজল চাহনিতে এমন এক আত্মবিশ্বাস থাকে যা আমাদেরকে নতুন করে বাঁচতে শেখায়। তিনি আমাদের শিখিয়েছেন ভালোবাসার মূল্য কি। এখন দাদা একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছে, একটু চা খাবে। দাদা আমার খুব হ্যান্ডসাম, সাউথের হিরোর মতো দেখাচ্ছে। যাই হোক না কেন, চায়ের তৃপ্তি তো সত্যি আমাদের বাঙালিদের একটা গল্পের মতো। আমরা তো চা প্রিয় মানুষ। তো বাপনদা এখন চায়ের জন্য অর্ডার করে দিয়েছে। তো এখন চা খেয়ে আমরা বেরিয়ে পড়বো আবার। যাই হোক না কেন, তো বাপনদা আমাদের যে ভালোবাসা আর আমাদের প্রতি স্নেহ রেখেছে, তার জন্য আমরা খুব কৃতজ্ঞ। দাদার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা জানাই। এইভাবেই তোমার জীবনটা সুন্দর হয়ে উঠুক এবং আমাদেরকে অনু অনুপ্রেরণা দিতে থাকো তুমি। এইভাবেই আমাদের পাশে থেকো দাদা, ভালো থেকো।